বগুড়ার একটি চাঞ্চল্যকর একটি ঘটনা, যেটা সোশ্যাল মিডিয়াতে এমনকি প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া সব জায়গাতেই সংবাদ প্রচার হয়েছে যে হিন্দু ধর্মের রীতিনীতি বা তাদের ধর্মীয় উৎসব অনুযায়ী তারা রথযাত্রা, যেটাকে বলে রথযাত্রা করতেছিল। আর রথযাত্রা চলাকালীন সময় বৈদ্যুতিক, যেটাকে শর্ট বলা হয়, ইলেকট্রিক শর্ট, বিদ্যুৎ স্পটে উপস্থিত 7 জন এবং অনেকেই এখনও বগুড়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে। 7 জন মারা যায় এবং উপস্থিতভাবে আরও অনেকে অসুস্থ হয়। তো বিষয়টি নিয়ে নানান প্রকারের কথোপকথন শুরু হয়ে গেছে। যদিও বিষয়টি মূলত বলার উদ্দেশ্য নয়, বলার উদ্দেশ্য হলো ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই মৃত্যু মানুষকে মোলাকাত করবে, এতে কোনো সন্দেহ নাই। আর সেটা যে কোনো মুহূর্তেই হতে পারে, সেটা এখনও হতে পারে, 10 মিনিট পরেও হতে পারে, 10 দিন পরেও হতে পারে, 10 মাস পরেও হতে পারে। তবে মৃত্যু এটা সত্য, যেটা অস্বীকার করার মতন কোনো অপশন নেই। আর মৃত্যু থেকে মানুষ পালিয়ে যাবে কোথায় যাবে? যেখানে যাবে সেই দুনিয়াটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেছেন যে বান্দা, যে তুমি মৃত্যু থেকে তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু থেকে যত দূরে পালিয়ে থাকো বা দূরে যাও, মৃত্যু তোমার নিকটে যাবে বা মৃত্যুর নিকটে তুমি আসবে। যেখানে তোমার মৃত্যু হবে ঠিক সেখানেই তোমাকে আসতে হবে। তো আমরা একটা বিষয় পরিষ্কারভাবে জানতে পারলাম, তা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। টুডে অর টুমরো, আজ হোক অথবা কাল হোক, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তবে আমরা এই ঘটনাকে নিয়ে যেটা সংবাদ মিডিয়ায় বিভিন্ন রকম বিভিন্নভাবে বিভিন্নজন তারা উপস্থাপন করছে, তবে আমরা এতটুকু কথা বলতে পারি, সতর্কতার সহিত চললে মানুষ অ্যাক্সিডেন্ট থেকে অনেকটা নিরাপদ থাকবে বা দূরে থাকবে, অ্যাক্সিডেন্ট হবে না। আর সতর্কতা যদি না থাকে, সতর্কতা হলো না, তাহলে এ ব্যাপারে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক। আমরা যতটুকু জানি, আমরা এই কথাটা কিন্তু বলি যে সতর্কতার কোনো মার নেই, বা সতর্কতার সাথে চললে সেই বিষয়টি কিন্তু আমরা পরিষ্কারভাবে জানি যে সতর্কতাই হলো আমাদের উন্নতির বা চলার পথের সুগম একটি পাথর, তা হলো সতর্কতা। তো বগুড়ার যে এই ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি কেউ করেছে বা কাউকে দিয়ে করানো হয়েছে এমনটি ইন্ডিকেট করার কোনো অপশন এখানে নেই। তবে হ্যাঁ, এখানে সতর্কতার ব্যাপক অভাব ছিল। যেখানে এত বড় একটা রথ চলতেছে, আর সেক্ষেত্রে তারা ইলেকট্রিক বৈদ্যুতিক যেই তার আছে, তারের সাথে যেভাবে এই রথটা লেগে গেছে, তো এখানে কিন্তু মারাত্মক একটি সতর্কতার অভাব। একটা বিষয় মাথায় রাখতে হবে, তা হলো যে আমরা যে কোনো কাজ করি না কেন, সে কাজটা করার আগে কয়েকবার ভাবা চিন্তা আমাদের করা দরকার, যে কাজটার দ্বারা পজিটিভ এবং নেগেটিভ কোনটা আমাদের ভালো রেজাল্ট আসবে, এটা কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি। তো প্রিয় ভিউয়ার্স, আমার মূলত উদ্দেশ্য হলো মৃত্যু মানুষকে ধরবে এবং যে কোনো একটা সোর্স, যেটাকে বলা হয়, মানে আমরা বলি ওসিলা, আরবিতে বলা হয় ওসিলা, আর বাংলায় বলা হয় উপায়। কোনো উপায় বা কোনো সোর্সের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মৃত্যুর ঘটাবেন, মৃত্যু দিবেন কোনো একটা সোর্স দিয়ে। আমরা কিন্তু বলে থাকি যে মানুষটি কিভাবে মারা গেল, আমরা বলে থাকি, অনেকে বলে থাকি, বলি যে না, লোকটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। লোকটি কীভাবে মারা গেছে? কঠিন রোগাগ্রস্ত ছিল দীর্ঘদিন, লোকটি ক্যান্সারে আক্রান্ত ছিল। বিভিন্ন কিন্তু আমরা একটা না একটা উপায়, একটা না একটা সোর্সের কথা কিন্তু আমরা বলি, সেভাবেই মারা যায়, এই কথাগুলো কিন্তু আমরা বলে থাকি। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন তাকে নিয়ে আসবে। কীরকমভাবে? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক যখন পৃথিবীতে কোনো মানুষকে পাঠাবেন, সেই মানুষের রিজিকের বন্দোবস্ত করে দিবেন। কারণ আর রিজকু মাকসুমাত, রিজিক হলো বন্টনকৃত।
রিজিক কিন্তু বন্টনকৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন প্রেরণ করবেন, বান্দার রিজিক দিয়ে দিবেন। তার কতটুকু খাবারের প্রয়োজন, কতটুকু পানির প্রয়োজন, সব কিছু দিয়ে দিবেন। বান্দার যখন পানি এবং খাদ্য সব শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুলে নেবেন। এটাই কিন্তু বাস্তবতা এবং এইটাই আল্লাহ পাকের একটি সুন্নত, আল্লাহ পাকের একটি বিধান। তো আমরা অনেক সময় মৃত্যুর কারণে আমরা অনেকে দায়ী করি। হ্যাঁ, তবে বিশেষ তো যে বিষয়টি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শরীয়তের প্রণয়ন করেছেন, শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তের বহির্ভূত কোনো কারণে যদি বা শরীয়তের যেই বিষয়গুলো আল্লাহ পাক উল্লেখ করেছেন সেই বিষয়টা কিন্তু একটু আলাদা, ভিন্ন। তারপরেও আমরা এতটুকু কথা বিশ্বাস রাখি, মৃত্যু আমাদের আসবে। মৃত্যু যেমন চিরন্তন সত্য কথা, ঠিক তদ্রূপ সত্য কথা হলো আল্লাহর কাছে আমাকে আপনাকে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে, আল্লাহ পাকের কাছে আমাকে আপনাকে ধরা দিতে হবে। আর সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মের ফল দিবেন। আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তোমার কর্মফল কেমন হবে সেটা পরীক্ষার জন্য আমি পৃথিবীতে প্রেরণ করেছি। তো আসুন আমরা সকলেই আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি, ইসলাহ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পার্থিব দুনিয়ায় কল্যাণমুখী জীবন দান করুক এবং পরকালীন জীবন আল্লাহ পাক যেন আমাদের নাজাতের ব্যবস্থা করে দেয়।